দেখো এখন তোমাদের আমি যে প্রবলেমটা বলছি, টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2011 পেপার 6-7 এ সেট 4 ক্যাটালগিং প্র্যাকটিস গ্রুপ 3 এবং টিপিতে বলা আছে লিনিয়ার টপোলজিক্যাল স্পেসেস বাই জে.এল. ক্যালি উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আইজ্যাক নামুইকা, ডব্লিউ.এফ. ডোমিগিউ অ্যান্ড জি. ভেলে। তাহলে কি দেখালো এখানে, জি ভ্যালে প্রাইস, তাহলে তিনজন হচ্ছে কোলাবোরেটর, একজন হচ্ছে অথর, তিনজন কোলাবোরেটর, আচ্ছা মোর আমাদের নিয়মটা মোর দেন টুর বাইরে চলে গেল। তাহলে এবার পাবলিশারের নাম কি, ডি ভন নস্টারট্যান কোম্পানি আইএনসি, প্রিন্সটন নিউ জার্সি থেকে বইটা প্রকাশনা হয়েছে। ব্যাক অফ দ্য টাইটেল পেজে কপিরাইট 1963, দ্য এইচটিপি মানে হাফ টাইটেল পেজে কি আছে, দ্য ইউনিভার্সিটি সিরিজ ইন হায়ার ম্যাথামেটিক্স নাম্বার 5, এটা সিরিজের নাম এবং তার সংখ্যা দেওয়া আছে। এবং ওআইতে আদার ইনফরমেশানে প্রিলিমিনারি পেজ, তার সঙ্গে সাইজ এবং অ্যাকশন নাম্বার দেওয়া আছে। তাহলে আমার যেটুকু প্রয়োজন সেটুকুনি আমি নেব। তাহলে আমি বলে দিলাম এইখানে তাহলে লিনিয়ার টপোলজিক্যাল স্পেস, লিনিয়ার টপোলজিক্যাল স্পেস এটা আমাকে প্রথমে দেখতে হবে বইটা কোন বিষয়ের বই, ম্যাথামেটিক্সের বই। তাহলে ম্যাথামেটিক্সের বই যদি হয় তাহলে আমাদের কোলন ক্লাসিফিকেশন অনুযায়ী বি হবে তার মেন ক্লাস, এবং বি হবে মেন ক্লাস, তার সঙ্গে টপোলজি এটা অ্যানালিসিস করে আমরা পেয়েছি। তাহলে ম্যাথামেটিক্স, এই দেখো এখানে আমি লিখেছি ম্যাথামেটিক্স ফর, এখানে আমি একদম চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্কটাও দেখিয়ে দিচ্ছি, ম্যাথামেটিক্স বি ইকুয়াল টু ম্যাথামেটিক্স, আর বি থ্রি দেখো বি ম্যাথামেটিক্স তারপরে 3 দিয়েছি, 3টা কি অ্যানালিসিস, বি3 মনে হচ্ছে অ্যানালিসিস কমা দিয়ে ম্যাথামেটিক্স। এবার তারপরে কি লিখেছি B316, অর্থাৎ 16 যুক্ত হয়েছে সাব ডিভিশনে গিয়ে, এই 16 হচ্ছে টপোলজি। তাহলে টপোলজি, অ্যানালিসিস, ম্যাথামেটিক্স এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা সাবজেক্ট হেডিং। যখন আমি ক্যাটালগ কার্ড করব তখন এই 1, 2, 3 এখানে 3টে সাবজেক্ট হেডিংস হবে। তাহলে 3টে সাবজেক্ট হেডিংস হবে, আর এই জিনিসটাই আমাদের ক্লাস ইন্ডেক্স এন্ট্রি ট্রেসিংয়ে বসাতে হবে। তাহলে আমরা ট্রেসিংটা আবার বলছি, এই যে মেন এন্ট্রি কার্ড এর পেছনের দিকে, অর্থাৎ ব্যাক অফ দ্য মেন এন্ট্রি কার্ডের পেছনে আমরা ট্রেসিং করব ফাঁকা যেটা সাদা অংশ থাকে তার উপর। সেখানে আমরা এরকম কার্ড বানিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা কার্ডটা প্রথমে মাঝামাঝি একটু ভাগ করব। তারপরে দেখো এইখানে আমরা বলেছি যে ওপরে যে অ্যানালিসিসগুলো দেখিয়েছিলাম এটি নিচে যেটা আসে সেটা উপরে আসবে। দেখো এই টপোলজি, অ্যানালিসিস, ম্যাথামেটিক্স, এই যে টপোলজি কমা অ্যানালিসিস ম্যাথামেটিক্স এটা উপরে এসছে। এই টপোলজি বাদ হলো অ্যানালিসিস ম্যাথামেটিক্স, অ্যানালিসিস ম্যাথামেটিক্স, আর অ্যানালিসিস বাদ হলো ম্যাথামেটিক্স, এই ম্যাথামেটিক্স। তাহলে 3টে কার্ড বা সাবজেক্ট হেডিং, এটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আর তারপরে হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি, অথরের নাম প্রথমে, অথরের ক্যালে ব্র্যাকেটের মধ্যে জেল, তার সঙ্গে আমাদের 3জন নাম ছিল কোঅর্ডিনেটর, কিন্তু 3জনের নাম আমরা লিখতে পারবো না, প্রথম জনের নাম লিখব। প্রথম জনের নাম কি লিখেছি, যে প্রথম জনের নাম হচ্ছে আমার নময়িকা আইজ্যাক, নময়িকা ব্র্যাকেটের মধ্যে আইজ্যাক অ্যান্ড আদার্স কথা লিখে দেবেন, মানে এর সঙ্গে আরও অনেকেই আছে সেইটা বোঝানোর জন্য প্রথম জনের নাম লিখে উইদিন ব্র্যাকেটে ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থাকে সেটা লিখে অ্যান্ড আদার্স কথাটা লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের মোর দ্যান 2 অথর্স বা 2 কোলাবোরেটার্স থাকলে এই নিয়মে করতে হবে। তাহলে আর লাস্ট হচ্ছে সিরিজের নাম এবং তার সংখ্যা, ইউনিভার্সিটি সিরিজ অফ হায়ার ম্যাথামেটিক্স নাম্বারটা হচ্ছে 5, তাহলে আমরা এইখানে সেটা লিখলাম। তাহলে ইউনিভার্সিটি সিরিজ অফ হায়ার ম্যাথামেটিক্স। ওকে, তাহলে আমাদের মেন এন্ট্রি, আমাদের কোশ্চেন ছিল মেন এন্ট্রি ট্রেসিং করতে হবে, ট্রেসিং করতে গেলেই আমাকে চেন ইন্ডেক্স বা শর্ট লিঙ্ক করতে হবে। এইবার কি কাজ করতে হবে বলেছে যে সাবজেক্ট হেডিং দিয়ে সিআইগুলো আমার এক্সট্রা কার্ড বানাতে হবে বা এন্ট্রি করতে হবে। তাহলে এখানে 3টে কার্ড হবে, আমরা সিআই থেকে বা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি থেকে বুঝতে পারছি। একটা অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং হবে টপোলজি কমা অ্যানালিসিস কমা ম্যাথামেটিক্স, দ্বিতীয়টার হবে অ্যানালিসিস কমা ম্যাথামেটিক্স, তৃতীয়টা অনলি ম্যাথামেটিক্স, এবং তার সঙ্গে আমার এই ক্লাস নাম্বারগুলো উল্লেখ করতে হবে। এই জন্য এখানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি অথবা সাবজেক্ট হেডিং বলা হয়। পরের পাতায় আমি তোমাদের সেই সাবজেক্ট হেডিংগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রিগুলো করছি। তাহলে এইবার দেখো এই পাতায় আমরা দেখাচ্ছি যে টপোলজি, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, টপোলজি কমা অ্যানালাইসিস কমা ম্যাথামেটিক্স, ওপরে অ্যাক্সেস পয়েন্ট হলো, আর নিচে ফর ডকুমেন্টস থেকে আমরা কমন যে লেখাটা সেটা আমরা উল্লেখ করছি, আন্ডার দ্য ক্লাস নাম্বার পর্যন্ত লিখে নিয়ে এইখানে B316 অর্থাৎ পুরো ক্লাস নাম্বারটা এখানে উল্লেখ করব। যেহেতু 3টে জিনিসই আছে, B ফর ম্যাথামেটিক্স, 3 ফর অ্যানালিসিস আর 16 ফর টপোলজি।
আর এবার একটা করে বাদ হবে, টপোলজি বাদ হবে, অ্যানালাইসিস অ্যান্ড ম্যাথামেটিক্স থাকবে হেডিংয়ে, অ্যানালাইসিস ম্যাথামেটিক্স। এখান থেকেও তেমনি 16টা বাদ চলে যাবে, B3 মানে 3 ফর অ্যানালাইসিস, B ফর ম্যাথামেটিক্স। এখন তাই আছে যে ফর ডকুমেন্টস কমন জিনিস লিখলাম ক্লাস নেওয়ার পর্যন্ত, এটা একদম ফিক্স, এটা কোনো চেঞ্জ হবে না, এটা আমরা সেম জিনিস শুধু কপি পেস্ট করব। আর লাস্ট যেটা কার্ড হবে অনলি ম্যাথামেটিক্স, সেটা তোমরা একটু দেখো যে এই ম্যাথামেটিক্সের কী হবে। তাহলে ম্যাথামেটিক্সের দেখো শুধু ক্লাস নাম্বার অনলি বি, আর উপরে সাবজেক্ট হেডিংয়ে ম্যাথামেটিক্স, এগুলো সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে ফর ডকুমেন্টস এই ডেসক্রিপশন পার্টটা ফর ডকুমেন্টস থেকে আমাকে লিখতে হবে আন্ডার দ্য ক্লাস নাম্বার, এই পর্যন্ত। থ্যাংক ইউ।